হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার বাড়িতে লোকনাথ পুজো করেছি। আর লোকনাথ বাবার তিরোধাম উৎসবে আমার বাড়িতে যে পুজো হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো পুজোর আগের দিন আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজার করে রেখে দিয়েছিলাম। এটা হলো লোকনাথ বাবার পুজোর দিন, মানে 3 তারিখ জুন মাসে সকাল সকাল উঠে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে গ্যাস ট্যাস ভালো করে মুছে সমস্ত গ্রসারিগুলো স্নান করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি পুজোর কাজ করার জন্য। প্রথমে ঠাকুরের জন্য আমি বাল্যভোগটা রান্না করে নেব। বাল্যভোগটা আমি রান্না করে ঠাকুরকে দিয়ে এসেছি, সামনে রেখে এসেছি। আর হলো সাবুর পায়েস। এরপরে আমি ভোগে নিবেদন করব লুচি। লুচিটাকে তাই আগের থেকে ভেজে নিচ্ছি। আর সবার আগে বলি, জয় বাবা লোকনাথ, বাবা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি। আর আজকে হলো 3 তারিখ, আর লোকনাথ বাবার আজকে হলো তিরোধাম উৎসব। অনেকে ভাবেন যে আজকে জন্মদিন, না, আজকে বাবা দেহ ত্যাগ করেছিলেন। তো সেই উৎসবেই কিন্তু আজকে সবাই মেতে ওঠে। 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধাম উৎসব। তো এখানে কিন্তু আমার লুচির সাথে সাথে পোলাওটাও রেডি হয়ে গেছে। লুচি ভাজা হলে আমি আলুর দমটা তৈরি করব। আমার ভোগে নিবেদন করার সমস্ত জিনিস তৈরি হয়ে গেলে তারপর সুন্দর করে বাবাকে স্নান করিয়ে সুন্দর একটা ড্রেস পরিয়ে আমি কিন্তু পুজো করতে বসবো। তোমরা সাথে থেকো, দেখতে থাকো, আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পোলাওটা হয়ে গেছে, এবার একটা বড় গামলার মধ্যে পোলাওটাকে ঢেলে নেব। আমি সমস্ত ভোগ রান্না করে আবার একবার একটু স্নান করে নিলাম, পুরো ঘেমে গেছিলাম, এত গরম পড়েছে। তারপরে শাড়ি পরে সুন্দর করে একটু রেডি হয়ে নিলাম। বাড়ির পুজো বলে কথা, এই দিনটার জন্য আমি একটা বছর ওয়েট করে থাকি। আমার কাছে যেন একটা উৎসবের মতো এই দিনটা। বাবা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক। এই যে সুন্দর করে বাবাকে একটা ড্রেস পরিয়ে দিলাম। আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আমার বোন দিয়েছে, মানে বোনের শাশুড়ি নিজের হাতে বানিয়ে বাবার জন্য দিয়েছে। সুন্দর করে বাবার পছন্দের ফুলের সমস্ত মালা পরিয়ে দিলাম। বাবা কিন্তু শিবেরই আর এক অবতার। তারপরে সুন্দর করে আরতি করে নিলাম। বাবাকে সমস্ত ভোগ নিবেদন করলাম। আর ভোগে আমি বাবার সমস্ত পছন্দের খাবার দিতে চেষ্টা করেছি। আমি যতটা পেরেছি ততটাই দেওয়ার চেষ্টা করেছি। আজকে ভোগে আমি নিবেদন করেছিলাম ভগবানের, মানে বাবা লোকনাথের সবচেয়ে প্রিয় খাবার হলো বাল্যভোগ, যেটা আমি গোবিন্দভোগ চালের আলু সেদ্ধ দিয়ে বাবাকে নিবেদন করেছিলাম। সাথে ছিল সাবুর পায়েস আর রকমারি মিষ্টি, বাবা যেগুলো পছন্দ করে। আর সাথে ছিল ফল আর বাবার পছন্দের ফুল। আর এদিকে হলো লুচি, পোলাও, সাথে আলুর দম। তো এই দিয়ে কিন্তু আজকে আমি পুজোটা করেছিলাম। যখন পুজো করি না, আলাদাই একটা শান্তি লাগে মনের মধ্যে। আর মনে এত খুশি লাগে না, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে কি বলবো, আমার ঘরে শিব ঠাকুর আছে, বজরংবলী আছে, মহাদেব আছে, লক্ষ্মী ঠাকুর আছে। তোমাদের তো ছোট ছোট ব্লগ আমি শেয়ার করেছি আমার লক্ষ্মী পুজোর আগের, লোকনাথ বাবার পুজোর। তো শেষে সমস্ত আরতি করে এবার লাস্টে আমি পাঁচালিটা পরে নিচ্ছি। পাঁচালিটা পরার পরে আমি সারা ঘরে ধূপ ধুনো গঙ্গা জল ছিটাবো, আবার সুন্দর করে দেখাবো। তারপরে হলো বাবাকে প্রসাদ নিবেদন করার পর আবার ঠাকুরকে একটু খাইয়ে দেব। আমি কিন্তু প্রতি বছরই তাই করি, বাবাকে কিন্তু সমস্ত প্রসাদগুলো কিন্তু ওনার মুখে আমি ছুঁইয়ে দিই। তারপরে কিন্তু আমি সবাইকে প্রসাদ বিতরণ করি। তো সুন্দর করে সমস্ত পুজোর আয়োজন করেছি আমি যতটা পেরেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমার খুব ভালো লাগছে যে আমি কিভাবে পুজো করি আমার বাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি এখন পাঁচালি পড়ছি। আর পাঁচালি পড়ার পর আমি কিন্তু ভগবানের যে শত নাম আছে সেটাও কিন্তু পড়বো। পড়ে তারপরে কিন্তু আমি কিছুক্ষণ ভগবানকে একা ঘরের মধ্যে রেখে পাশের ঘরে চলে যাব। আমি বাবা বা প্রত্যেক সমস্ত ঠাকুরকে বলবো যে তোমরা একটু প্রসাদটা গ্রহণ করো, আর যদি ভুল ত্রুটি হয় আমার ক্ষমা করে দিও। তো শেষে আমি পাঁচালিটা পড়ে নিচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, মানে একা হাতে সমস্ত কাজটা করতে হয় আমাকে, তোমরা তো জানো। আমাকে একা করতে হয়। তন্ময়ের অফিস ছিল বলে ও পুজোটা অ্যাটেন্ড করতে পারেনি, কিন্তু ও যখন অফিস থেকে এসেছে তারপরে ও অ্যাটেন্ড করেছে। আর সকাল সকাল পুজোটা করে নিয়েছি, সকাল করতে করতে বিকেলের পথই হয়ে গেছে বলতে গেলে। আর সন্ধ্যাবেলা একেবারে সন্ধ্যারতি করে তারপরে কিন্তু প্রসাদ আমি সবাইকে বিতরণ করেছি। তোমরা কে কে কেমনভাবে পুজো করলে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই বলো জয় বাবা লোকনাথ, কারণ বাবা সবার মনের ইচ্ছা পূরণ করে। তোমাদের যদি মন থেকে কিছু চাওয়ার হয় তোমরা বাবার কাছে চেয়েও। আমি মনে করি বাবা কখনো নিরাশ করে না, হয়তো দেরিতে হবে কিন্তু অবশ্যই তোমরা ফল
পাবে। আর কথাই তো বলে যে ভোগ দর্শনে নেকি দুর্ভোগ কাটে। তো বাবার ভোগ দর্শনে যেন সবার দুর্ভোগ কেটে যায়, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, যে যেখানেই আছে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই কিন্তু আমি করি। আজকের দিনে কিন্তু অনেকের বাড়িতে নিজের মতো করে বাবাকে সবাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে পুজো দেয়। আর বাবার কিন্তু খুব যৎসামান্য চাওয়া, সে কিন্তু বাল্যভোগ খুব পছন্দ করে, যেটা ওনার প্রিয় খাবার। সাথে নানা রকমের সাদা ফুল, সাদা রকমের মিষ্টি, তারপর হলো নীল ফুল, মানে উনি শাপলা ফুল, তারপর হলো নীলকণ্ঠ ফুল, এই ফুলগুলো খুব পছন্দ করে। তারপরে জুঁইয়ের মালা, এইসব দিয়ে কিন্তু তোমরা বাবাকে পুজো করতে পারো, তাতে উনি অনেক সন্তুষ্ট হয়। মন থেকে ভক্তি করে পুজো করলে কিন্তু ভগবান সব কিছুতেই কিন্তু সন্তুষ্ট হয়। শুধু বাবা লোকনাথ নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দেবতাই আছে সবাইকে আমার প্রণাম জানাই। সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি সবাইকে নিয়ে, এই কামনাই করি ভগবানের কাছে। আর তোমাদের জন্যও কামনা করি তোমরাও যেন ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি তোমাদের জন্য কামনা করি। তো পাঁচালি পড়ছিলাম, আর সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। আর 19শে জ্যৈষ্ঠ কিন্তু খুব গরম পড়ে প্রতি বছরের ন্যায়, এবছরও কিন্তু ভালো গরম পড়েছিল। কিন্তু ভগবানের কৃপা দেখো, 4টে 4:30 নাগাদ কিন্তু এত বৃষ্টি হয়েছে, তাতে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, মানুষের কিন্তু সুরাহা হয়েছে। মানে খুব ঝড় হয়েছে, আর তার সাথে কিন্তু ভালো বজ্রপাত হয়ে বৃষ্টিও হয়েছে। মানে এত বিদ্যুৎ চমকাচ্ছিল, তোমাদের কি বলবো। আমার তো বিদ্যুৎ চমকালে খুব ভয় লাগে, কিন্তু তার মধ্যে দিয়েও আমি আমার পুজো কিন্তু বন্ধ রাখিনি। আমি ঘরের মধ্যে আমার মতো করে পুজো কিন্তু করে চলেছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আমি আমার মতো পুজো করেই চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেকেই কিন্তু প্রসাদ নিতে এসেছিলো, তো সেই ভিডিওগুলো কিন্তু আর করা হয়নি। তো তোমাদের কেমন লাগলো আমার পুজোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমার পুজো কিন্তু পাঁচালি পড়ে হয়ে গেছে। আমি কিন্তু নিজেই পুজো করি পাঁচালি পড়ে, ঠিক আছে। তারপরে ধূপকাঠি দেখিয়ে দেব সব ঠাকুরকে, আর প্রদীপ দেখিয়ে দেবো, পঞ্চপ্রদীপ, ধূপ ধুনো, সন্ধ্যা আরতি করব। তো এই হলো আজকের আমার লোকনাথ বাবার তিরোধাম উৎসবের পুজো। পুজোর শেষে এবার প্রসাদ বিতরণের পালা, সবাইকে প্রসাদ দেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। টাটা, ভালো থেকো।